তোমাদের মেয়ে তো ছোট বাচ্চা নয় মেজকা, যে অন্যরা তাকে জোর ফলাবে। যা না, যা 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 যা, তোর মেয়ের বাড়িতে গেলে না তোকে ঠ্যাংরা মেরে বিদায় করে দেবে, তোদের সবাইকে ঠ্যাংরা মেরে বিদায় করে দেবে। মেয়েটা একটা সুখে শান্তিতে আছে, কারো সহ্য হচ্ছে না, খালি বড় বড় তমরি। শোনো, এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, ফিরিয়ে আনতে যাবো তো, ধরে আনতে না পারলে না বেঁধে আনবো। মেয়েটা তো আমার না, ইন্ধন দিতে সবাই পারে, কিন্তু ক্ষতি হলে না সেটা শুধু আমার হবে, একার আমার হবে। দেখে মেজকা, তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব তুমি রেজিস্ট্রেশনটা আগে ক্যান্সেল করবো। শেষকালে এই রেজিস্ট্রির নাম দিয়ে আর একটা বড় কোনো ক্ষতি না হয়ে যায়। তার আগে মেয়েটাকে গলা টিপে মেরে দেবো না? তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে না যাবে? কি আমি বুঝতে পারছি না ভূমি, তুমি কি যাবে? কি বলছোটা কি? তোমার একটা এত বড় ক্রাইসিস, সেটা কি আমার ক্রাইসিস নয় মেজকা? আমি নিশ্চয়ই যাব তোমাদের সঙ্গে। তাহলে রেডি হও। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে, ও তো চোরের সাক্ষী, গাঁট কাটা। কি বলে? শুভ, অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, অনেক তোড়পেছো, এবার আমি একটা কথা বলি। মেয়েটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার পর মেয়েটা যদি উল্টোপাল্টা কিছু করে বসে, সামলাতে পারবে? তাহলে তুমি কি বলতে চাইছো বাবা? তোমরা কি বলতে চাইছো? আমি আমার মেয়েটাকে ধর্মের নামে ছেড়ে দেবো? আমরা কিছুই বলছি না শুভ, মেয়ে তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। হ্যাঁ, আমরা শুধু সাবধান করে দিলুম। ও বড়বুদ্ধি, তুমি ওদেরকে বলে দাও দেখিনি, তুমি ওদেরকে বলে দাও যে ওরা মিমি রানীকে যতই আনার চেষ্টা করুক না কেন, সে কিন্তু তার শ্বশুর বাড়ি থেকে আসবে না। তোরা চেষ্টা করে দেখ না, দেখ দেখ দেখ। বলো না, বাঁকা মুখে আমার দিকে দেখছে, দেখো গোল গোল চোখ পাখি দেখতে, চোখ একদম গলে দেবো জানিস, একদম চোখে আঙুল ঢুকিয়ে গেলে দেবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? তুমি যেখানে যাচ্ছ। আইসি, কাজটা তুমি ভালো করলে না বিনায়ক। ওয়েট করছো? জাস্ট একটা স্টেটমেন্ট। ও, তা যদি খারাপই করে থাকি তবে সেই নিয়ে ভালো মন্দ কিছু বলার এখতিয়ার কি তোমার আছে? বুঝলাম না বিনায়ক, আমি তোমার স্ত্রী, এই পরিচয়টা কিন্তু এখনো মুছে যায়নি। সেটা আর থাকবে না। তুমি না বলেছো বিনায়ক, এদেশের আইন বিয়ের ক্ষেত্রে মেয়েদের পক্ষে, তাই একজন পুরুষ চাইলেই ডিভোর্স করতে পারে না। ইন দ্যাট কেস আমার কাছে কি অপশন খোলা আছে সেটা বোধহয় তোমায় আমি জানিয়েছি সৃষ্টি। কেসটার ফলাফল বেরোলেই তুমি বাইরে চলে যাবে। একটু ভুল হলো তোমার সৃষ্টি, ফলাফল জানার পর বলিনি, বলেছি কাজলকে তার পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়ার পর। তোমার কি মনে হয় বিনায়ক, আমি এতই বোকা? এই কেসটা পরিণতি জানার পরও আমি সূর্যকে সমর্থন করব? পরিণতিটা আমারও বোঝা হয়ে গেছে সৃষ্টি। আচ্ছা সৃষ্টি, তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয়? বিনায়ক, তুমি কাজলের মোহে পড়ে একটা মিথ্যে পেছনে ছুটছো। কাজলের মোহে? আসল মোহটা তো অন্য জায়গায় বিনায়ক। কি? উর্বশী। সৃষ্টি, ডোন্ট শাউট, ডোন্ট শাউট। এখন আমি দুয়ে দুয়ে চার করতে পেরেছি, তাই তো ভাবি তুমি তোমার কলেজ, ছাত্রছাত্রী, রিসার্চ সব ছেড়ে কেন কাজলের পিছনে, আই মিন একটা মিথ্যের পিছনে ছুটছো? যে কোনোভাবেই হোক বিনায়ককে এই মামলা থেকে দূরে সরাতেই হবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। কিন্তু কি জানো,
এই এতগুলো বছর একসঙ্গে থাকার পরেও তুমি এই বিনায়ক মানুষটাকে এখনো চিনতে পারলে না, এটাই আমার কাছে খুব আশ্চর্যের লাগে। তুমি যাই করো না কেন, আমাকে তুমি এখন আর কিছুতেই এই মামলা থেকে ফেরাতে পারবে না। এক যদি না আমার মৃত্যু হয়, কারণ সেক্ষেত্রে তো আমার হাতে কিছু থাকবে না। বিনায়ক, অল দ্য বেস্ট সৃষ্টি, তোমার জন্য আমার শুভেচ্ছা রইল। কি জানো সৃষ্টি, তুমি যদি সত্যি সেদিন সূর্যের পাশে থাকতে, তাহলে সূর্যের জীবনটা এমনভাবে বয়ে যেত না, আর আমাকেও এতদিন ধরে একটা অর্থহীন জীবন কাটাতে হতো না। না, তার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমার জীবনের আরো অনেক মানে আছে, প্রথম থেকেই আছে। সূর্যের সঙ্গে আমার পার্থক্যটা কি জানো? সূর্যের জীবনের প্রথম প্রায়োরিটি ছিলে তুমি। আবার একই কথা শুরু করলে। তুমি বিশ্বাস করো, তুমি যা ভাবছো তা কি, তুমি কি সূর্যর প্রতি জেলাস? জেলাস? সৃষ্টি, যদি সত্যি জেলাস হতাম তাহলে ভাবতাম এত বছর ধরে তোমার সঙ্গে থাকার তবু কোথাও একটা মানে আছে। আর আই এম ভেরি সরি টু সে, তোমার প্রতি আর আমার তেমন কোনো অনুভূতি নেই। আই এম রিয়েলি সরি। বিনায়ক, আমি একটা সত্যর জন্য লড়াই করছি, একজন শিল্পীর সম্মান রক্ষা করার জন্য। আর এই লড়াইটা না লড়লে আমার নিজেকে অপরাধী মনে হতো। লড়াইটা তুমি লড়ছো যাতে কাজল কোনোদিন তার পিতৃ পরিচয় জানতে না পারে। লড়াইটা তুমি লড়ছো যাতে উর্বশী কোনোদিন তোমাকে হারিয়ে জিততে না পারে। লড়াইটা তুমি লড়ছো যাতে সূর্য পানিগ্রাহী সারাটা জীবন তোমার আঁচলে বাঁধা থাকে, অ্যাটলিস্ট উর্বশীর আঁচলে যেতে না পারে। ছি ছি বিনায়ক, সব কথা শুনতেও আমার। সৃষ্টি, তোমার মন জানে, খুব ভালো করে জানে, এটাই সত্যি। না, তুমি উর্বশীর জন্য আমার নামে এই সমস্ত অ্যালিগেশন আনছো। আমি শুধু অ্যালিগেশন আনছি না সৃষ্টি, সেটা প্রমাণ করার দায়টাও আমার। কি প্রমাণ করবে তুমি? কি? ঘটনাক্রমে প্রমাণ এমনি উঠে আসবে সৃষ্টি, আলাদা করে কিছু প্রমাণ করতে হবে না। তুমি ভুলে যেও না বিনায়ক, আমি তোমার সন্তানের মা। এই লড়াইটা করতে গিয়ে তুমি পাবলিকলি আমার নামে কালি ছিটাবে, তাই তো? তাও কার জন্যে? উর্বশী আর তার মেয়ের জন্য। না, তা নয়। এই লড়াইটা আসলে একটা সত্যের আত্মপ্রকাশের জন্য। এই লড়াইটা একটা মেয়ের তার পিতৃ পরিচয় ফিরে পাওয়ার জন্য। তবে হ্যাঁ, তুমি ভয় পেও না। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তোমার চরিত্রে আমি কালি ছেটাবো না, সে রুচি আমার নয়, তুমি জানো। তবে হ্যাঁ, কাজলের পিতৃ পরিচয় নিয়ে কথা উঠলে তোমার কথা তো আসবে, আর সেক্ষেত্রে তোমার চরিত্রের এই দিকগুলোর কথাও আসবে। আর হ্যাঁ, তার সঙ্গে আরো একটা কথা হয়তো আসবে যে তুমি কেন সূর্য পানিগ্রাহীকে ছেড়ে বিনায়ক পট্টনায়কের কাছে এসেছিলে, কেন? আর আজ কেনই বা সূর্য পানিগ্রাহীর কাছে যেতে চাইছো? অ্যাটলিস্ট যাওয়ার ভান করছো। সৃষ্টি, এই লড়াইতে জিতবো আমি। এই লড়াইতে একটা সত্যের জয় হবে। এই লড়াইতে আমি জিতবো বিনায়ক, সত্যিটা আমার কাছে আছে। না না সৃষ্টি, প্রকৃত সত্য কারো কাছে থাকে না। সত্য কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এনিওয়ে, আই এম গেটিং লেট, আমাকে যেতে হবে। আসছি।